সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। আপনারা জানেন বরাবরই আমরা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি এই টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আজকের বিষয়টি থাকবে আইটি, কিন্তু আজকের কিছুটা একটু ভিন্ন। প্রথমবারের মতো আমি নিউ ইয়র্কের বাইরে একটি স্কুলকে আমন্ত্রণ জানিয়েছি এবং এটি হচ্ছে ইজান স্কুল, টেকনিক্যাল স্কুল, স্টেট অ্যাপ্রুভড। কাজে কিছুটা তো ভিন্ন হবেই। আমরা তাদের সম্পর্কে জানবো এবং তাদের বিভিন্ন কার্যক্রম যেটা আছে, কারিকুলাম, সেই সম্পর্কে জানবো এবং তারা কেন একটু ভিন্ন সেই ব্যাপারটিও তুলে ধরবো। এবং কিছু প্রশ্ন আমার আছে, তাদের সাথে আমি অনেক আগে থেকে যোগাযোগ করছি এবং আমার মনে হচ্ছে একটা স্টেট অ্যাপ্রুভ টেকনিক্যাল স্কুল তাদের মানদণ্ড ডিফারেন্ট হয়ে থাকে এবং সেখানে অনেক কিছু জানার শেখার থাকে। এই সমস্ত বিষয় আজ তুলে ধরবো এবং কোন দিকে যাওয়া উচিত। এই আইটি নিয়ে অনেক রকম প্রশ্ন থাকতে পারে, সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। এই প্রশ্ন উত্তর এবং আলোচনায় আজকে আমার সাথে যোগ দিয়েছেন জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, স্বাগত জানাচ্ছি আপনাকে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানিয়ে রাখতে চাই যে আপনি বেশ সময় দিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে আমি আপনার সাথে আলাপ করছি বিভিন্ন বিষয় নিয়ে, অ্যাকচুয়ালি মাসখানেকের উপর, এবং আপনি বেশ সময় নিয়ে আস্তে আস্তে এক একটি জিনিস আমাকে বুঝিয়েছেন যাতে আমার বুঝতে সুবিধা হয়েছে। আমার যখন বুঝতে সুবিধা হয়েছে তখন আমার মনে হয়েছে না, আপনাকে নিয়ে একটি অনুষ্ঠান করা এবং প্রোগ্রাম করা দরকার, কারণ এটি অনেকেরই জানা উচিত, বোঝা উচিত এবং কোথায় আছেন, কি আছেন। কিন্তু প্রথমেই আমরা ইজান স্কুল সম্বন্ধে জানবো, শুনবো, কিন্তু প্রথমে আমি আপনার, যেহেতু প্রথমবারের মতো আপনার সাথে আমি আজকের এই অনুষ্ঠানটি করছি, আপনার সম্বন্ধে কিছুটা বলুন যাতে আমরা সবাই জানি আপনি কি করছেন, তারপরে আমি অন্যান্য বিষয়ে যাব। শিওর। আসসালামু আলাইকুম। আমাকে এখানে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমি জাহিদুল ইসলাম, আমি একজন আইটি প্রফেশনাল। বর্তমানে আমি অ্যামাজন ওয়েব সার্ভিসেসের একজন সিস্টেম ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি অ্যামাজন ওয়েব সার্ভিসের ক্লাউড কম্পিউটিং টিমে। এর বাইরে আমি একজন মেন্টর। এর বাইরে আমার প্যাশন টিচিং, সো আই টিচ পিপল, টেক স্টাফ, অ্যান্ড ইন আ শর্ট দ্যাটস মি। ওকে, ভেরি গুড। আমি জানি এর বাইরে অনেক কিছু আছে যেটি আপনি এখন বলছেন না। আমি চেষ্টা করবো সেটা বের করে নিয়ে আসার আপনার কাছ থেকে। আপনি একটু বেশি বিনয়ী এবং এটি ভালো, সবার জন্য ভালো। আমি নিজেও মনে করি আমাদের বিনয়টি থাকা খুব দরকার। সেই বিষয়ে আসছি পরবর্তীতে। কিন্তু এই যে ইজান স্কুল, ইটস ইন টেক্সাস, পালো আল্টো, টেক্সাস। আমি আপনার এই স্কুল প্রথমে শুনব। এই সাধারণত আমরা অনেক স্কুলের সাথে পরিচিত, অনেক স্কুল, টেকনিক্যাল স্কুল নিয়ে আমি প্রোগ্রাম করে থাকি, প্রায় নিয়মিতই করে থাকি, মাসে একবার তো হয়। কিন্তু এই স্টেট অ্যাপ্রুভ টেকনিক্যাল স্কুল প্রথমবারের মতো আমি করছি। এই ইজান স্কুল তৈরির পেছনের আসলে অনুপ্রেরণাটা কি? আপনি এর প্রতিষ্ঠার মাধ্যমে কোনো নির্দিষ্ট কিছু অর্জন করতে চান কি না, এটির ব্যাকগ্রাউন্ড কিছু শুনবো। যখন ব্যাকগ্রাউন্ডটা শুনবো তখন আমরা একটি স্লাইডও আমি তৈরি করেছি, সেটি আমরা একটু স্ক্রিনে দেখে নিব। চলুন শুনি ইজান স্কুল তৈরির পেছনের অনুপ্রেরণাটা আসলে কি। শিওর। আসলে ইজান স্কুল তৈরির পিছনে অনুপ্রেরণাটা বলতে আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলবো। লাইক আমার ব্যক্তিগতভাবে আমি এই টেক ইন্ডাস্ট্রিতে আসি সফটওয়্যার বুট ক্যাম্পের মাধ্যমে। সো বুট ক্যাম্পের মাধ্যমে যখন আমি শুরু করি, আমি একটা অনেক রিনাউন্ড স্কুল ইন নিউ ইয়র্কের পিপল ইন টেকে আমি পড়ালেখা করি 4 মাসের মতো, যখন আমি ইমিগ্রেন্ট হিসেবে আসি এই দেশে 2017 সালে। সো আই টুক আ ভেরি শর্ট রাউট টু অ্যাচিভ দ্যাট গোল, অ্যান্ড আলহামদুলিল্লাহ ইট ওয়েন্ট ওয়েল। অ্যান্ড ওই সময়ে আমার যে অভিজ্ঞতা, আমার শিক্ষার অভিজ্ঞতা এবং শিক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে I felt like there are something I can really do. There are lots of opportunities actually contribute করার জন্য, right? So it's a great way to impact in people's life. So ইজান স্কুলের যদি আপনি বেসিক আইডিয়া বলেন, বেসিক আইডিয়াটা হচ্ছে মানে আমাদের সবারই জীবনে একটা উদ্দেশ্য থাকে এবং বিধেয় থাকে। খুব সহজে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলাটা অনেক কঠিন, right? But এটা একটা process, because এটা এমন একটা process within a certain amount of time you can bring a huge change in people's life, right? So my basic thing is that impact in people's life in a way যে এমন একটা ওয়েতে ইম্প্যাক্ট ফেলা যে ওয়েটা আসলে রাইট ওয়ে। ইন আদার ওয়ার্ডস, লাইক একটা ভালো ওয়েতে মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলার একটা সুযোগ হিসাবে আমি এই স্কুলটাকে দেখি। এটা ডেফিনেটলি ইজ আ ফর প্রফিট স্কুল, বাট এগেইন আমি মনে করি যে
ব্যবসায়িক উদ্দেশ্য যতই থাকুক না কেন, ব্যবসায়িক উদ্দেশ্যটা যদি আপনার সঠিকভাবে থাকে এবং সঠিকভাবে যদি আমি মানুষের জীবনে ভ্যালু দিতে পারি, দেন দ্যাট ওয়ে ডুইং বিজনেস ইজ সাস্টেইনেবল, এবং মানুষের সেবা করা বা সেবা করার, মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ থাকে। এটাই আমি মনে করি আর কি ব্যক্তিগতভাবে। হ্যাঁ, আমরা যে স্ক্রিনে দেখছি আপনাদের যে 2018 সালে শুরু হয়েছে, 2019 সালে, 2023 সালে আমরা কোথায় আছি, এই যে স্টেট অ্যাপ্রুভড পেয়েছেন, এটিতে কি পরিমাণ পরিশ্রম আপনাদের করতে হয়েছে, কি ধরনের স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট মেনে চলতে হয়েছে? জি, আসলে আপনি যদি টাইমলাইন দেখেন যে আমরা শুরু করি আসলে 2018 সালের শেষ দিকে, এবং এটা আমার বাসা থেকে নিউ ইয়র্ক স্টেটের নিউ ইয়র্কের একটা বেসমেন্ট, আমি যেখানে একটা বেসমেন্টে থাকতাম ওই সময়। It was only me, right? Then we keep moving 2019 এর দিকে আমরা আসলে we had a campus Manhattan, and then we keep moving on, like 2022 we moved to Texas. So Texas এ আসলে আমাদের যেই state approval process-টা, right? That process was not easy. Like it took a good amount of time, about a year preparation to implementation and getting all that approval. So that process was hard. Like state has its own, like state এর একটা certain compliance requirement আছে, কারিকুলাম গুলো আমাদেরকে প্রেজেন্ট করতে হয় যে আমরা আসলে এই জিনিস পড়াইতে চাই এবং এইভাবে পড়াইতে চাই, এবং এটার ইম্প্যাক্টটা এরকম আছে, এবং স্টেটকে আমাদের এটা বুঝাইতে হয় যে আসলে এটার এখন ডিমান্ড আছে কিনা। আর এটা হয়তো বোঝানো সহজ যে টেক জবের এখন ডিমান্ড আছে, কিন্তু কারিকুলামটা একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম হিসেবে আমাদেরকে ওদের কাছে প্রেজেন্ট করতে হয়, এবং এই কমপ্লায়েন্সটা আমাদেরকে মেনটেন করতে হয়। অ্যান্ড অ্যাজ আ বুট ক্যাম্প ইজ লাইক ম্যান্ডেটরি, রাইট, টু হ্যাভ দ্যাট টাইপ অফ কমপ্লায়েন্স। সো আমাদের আসলে উদ্দেশ্যটা হচ্ছে, যেহেতু আমরা উই ওয়ান্ট টু বি আমরা আসলে এমনভাবে মানুষদের কাছে যেতে চাই যেটা একটা সঠিক ওয়ে, আমরা একটু আগে বলছি যে রাইট ওয়ে, রাইট। সো কমপ্লায়েন্সটা জার্নি ওয়াজ টাফ, বাট আমি বলবো যে এন্ড গোলটা, আমাদের যেহেতু উদ্দেশ্য আছে যে কেন আমরা কমপ্লায়েন্সের দিকে নজর দিয়েছি, সো আমরা আশা করি যে আগামীর দিনে আমরা খুব এটা আমাদের একটা ভালো ফলাফল দিবে। বিকজ আমি মনে করি যে আইনের মাধ্যমে, আইনের যেই সব ধারা আছে বা দ্য ল অফ দ্য ল্যান্ড, রাইট, যে এই দেশে তো একটা নিয়ম আছে এবং কানুন আছে। সো আমাদের মনে হয় যে ওই নিয়ম এবং কানুনের মধ্যে দিয়ে যাওয়াটা উচিত, এবং এটা গেলে আমরা আসলে বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। এটা আরেকটা জিনিস, কারণ আমরা যখন কথা বলি মানুষদের সাথে, এটা একটা গ্রাউন্ড ক্রিয়েট করে আমাদের জন্য যে আমরা আসলে কিসের ভিত্তিতে আমরা তো আমাদেরকে পড়াবো, রাইট। মানুষ আমাদের কাছে আসলে কেন আসবে? আমাদের যদি ওয়াচ ডগ না থাকে, রাইট, আমাদের তো একজন মনিটর করতে হবে যে আমরা আসলে অন ট্র্যাক আছি কিনা, আমাদের প্রপার এনরোলমেন্ট পলিসিজ আছে কিনা, আমাদের there should be আমাদের যারা ক্লায়েন্ট, they should have a safety net, right? এই লিগাল কমপ্লায়েন্সটা আমাদের ক্লায়েন্টকে সেই সেফটি নেটটা দেয় আসলে। সো আমরা এই সেফটি নেটটা যেন আমাদের ক্লায়েন্টরা দেখতে পায় যে এই স্কুলের একটা সেফটি নেট আছে, রাইট। এটাও একটা কারণ বলতে পারেন। ধন্যবাদ। আমি মনে করি যেটি আপনি ব্যাখ্যা করছিলেন যে স্টেট অ্যাপ্রুভ হতে হলে তার খুব কিছু মাপকাঠি আছে, মাপদণ্ড আছে, সেই সমস্ত জিনিস আপনাদেরকে মানতে হয়েছে, মেনে আপনারা এই রাস্তায় এসেছেন, এবং আপনি বলছেন যে এটি একটি সঠিক পন্থা, কারণ একটি স্ট্যান্ডার্ড বজায় রাখতে হলে, একটা স্টেট অ্যাপ্রুভ হতে হলে বেশ কিছু জিনিস আছে সেটা করে নিতে হবে, সেই সমস্ত জিনিস পালন করার পরে আপনারা স্টেট অ্যাপ্রুভড হয়েছেন। এখন আমি অন্যান্য প্রশ্নে যাব, কিন্তু তার আগে একটি বড় প্রশ্ন আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে একজন নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে টেক ক্যারিয়ারে কিভাবে আসতে পারেন। এটা কিন্তু আমরা সচরাচর দেখছি, এখন কিন্তু তাই হচ্ছে অনেক সময়, স্পেশালি ক্যারিয়ার স্কুলের ক্ষেত্রে, যেরকম আপনাদের একটা টেকনিক্যাল ক্যারিয়ার স্কুল। এখন অনেকেই প্রশ্ন করেন যে কোন প্রোগ্রামটা নিব, তা যদি একটু বলতে পারতেন। আমি এই প্রশ্ন থেকে প্রথমে শুরু করি, তারপর অন্যান্য প্রশ্নে যাব। জি, শিওর। সো আমরা আসলে এই জিনিসটাকে খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলতে পারি যে টেক ইন্ডাস্ট্রিতে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আসলে এখানে অনেকগুলো রাস্তা, আমরা আসলে কোন রাস্তায় যাব, এটা হচ্ছে গিয়ে প্রবলেম। আপনার সামনে যদি 10, 15টা, 20টা, 30টা রাস্তা থাকে, দেন লাইফ বিকামস ভেরি টাফ, রাইট, যে কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, বিকজ আমি তো আসলে কোনোটাই চিনি না। আর আপনি যদি কোনো একটা রাস্তা সম্পর্কে সম্যকভাবে অবগত না হন, আপনার জন্য সেই রাস্তাটাতে কি ধরনের বিপদ আছে, কি ধরনের প্রিপারেশন প্রয়োজন, এটা নেওয়া আপনার জন্য কঠিন। তো এটার একটা সহজ উদাহরণ হচ্ছে এরকম যে আমরা যদি সব ট্যাগ জবগুলোকে ভাগ করি, আসলে আমরা ট্যাগ জবগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্যাগ ইন্ডাস্ট্রিতে, আইটি ইন্ডাস্ট্রিতে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে 2 ধরনের জব আছে। এক ধরনের জব হচ্ছে যে ইউ নিড টু বি আ টেকনিক্যাল, ইটস আ ট্যাকি জব, আমরা বলি যে within tech job, right? And then there are non-tech job কিরকম, যেমন ধরেন প্রজেক্ট ম্যানেজমেন্ট,
যেমন ধরেন বিজনেস অ্যানালিস্ট বা এরকম সার্টেন নন টেক রোল আছে ফাইন্যান্স অ্যান্ড এইচআর, বিকজ আইটি কোম্পানিগুলোকেও এইচআর এর লোক লাগে, ফাইন্যান্সের লোক লাগে, রাইট? সো ওইসব দিজ আর লাইক স্লাইটলি নট ডাইরেক্ট, ইটস নট ডাইরেক্টলি রিলেটেড টু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং or building softwares or technicals, right? So there are two grounds, right? There are a group of people যারা সফটওয়্যার ক্রিয়েট করে, মেনটেন করে বা সিকিউরিটি লুক আফটার করে, and another group of people এদের আসলে টেকনিক্যাল নলেজ প্রয়োজন নাই, but they still in a tech industry, right? Maybe recruiting, tech recruiting, maybe HR and all other stuff as I mentioned. Then আপনি ডিসাইড করতে পারলেন যে এখন দুইটা রাস্তা আছে, রাইট? কোন রাস্তায় আমি যাব? এখন যেহেতু আপনার ইন্টারেস্ট টেকের প্রতি, বা আপনি মনে করেন যে আপনি এই দিকে যেতে চান, ইউ ওয়ান্ট টু বিল্ড সফটওয়্যারস, ইউ ওয়ান্ট টু মেনটেন সফটওয়্যারস, ম্যানেজ সফটওয়্যারস, তখন আপনি হয়তো যাবেন ট্যাকি রাউটের দিকে। বাট আপনি যদি একদমই এইচআর ব্যাকগ্রাউন্ড থেকে হন বা এমন কোনো ব্যাকগ্রাউন্ড থেকে হন যার সাথে ট্যাকের ওই নন টেকনিক্যাল জবগুলো রিলেট করতে পারেন, দ্যাট মাইট বি ইয়োর ওয়ে টু গো, রাইট? মেবি হয়তো আপনি অতীতে অনেক প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, বিজনেস অ্যানালিস্টে কাজ করছেন, বা আপনি কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করছেন বা রিক্রুটিংয়ে কাজ করছেন। সো ইউ মে গো ইন দ্যাট রাউট, রাইট? বাট স্টিল ইউ ক্যান বি ইন টেক, রাইট? And then it's easy way to choose two paths, right? Once you filter out, make narrow down your areas, আপনি আপনার এরিয়াগুলো narrow down করলেন, and then আপনি যখন ট্যাকি রাউটে আসলেন, ট্যাকি রাউটে আমরা বলি there are two paths. এখানে কি রকম পাথ? একটা হচ্ছে directly people those who are building softwares, and there are people those who are not directly involved building softwares. Maybe they are doing some other things, security stuff. It might be cyber security, it might be data analyst, it might be some other group of people. And there are a group of people যারা ধরেন software engineering টিমের সাথে সরাসরি জড়িত, যারা বিল্ডিং এর সাথে সরাসরি জড়িত. It could be front end developer, back end developer, it could be it could be like QA automation engineer, DevOps engineers. These people are directly associated with building softwares, right? So this is easy way. Now you have to choose which route you will go. For example, আপনি আসছেন, আপনার you have a certain background on statistics. আপনি statistics আপনি ভালো জানেন বা statistics কিছু পড়ালেখা করছেন, you played with data a lot and you love data. So you may say, hey, look, I have data analyst route, I have data science route. So still you are dealing with technical stuff, but you are not building those softwares directly. You are not involved directly or explicitly building softwares, right? So you may choose that route. But আপনার হয়তো কোনোটাই কখনো করা নাই, but you want to be builder. You want to really build softwares, right? And be associated with those people যারা সফটওয়্যারগুলো বিল্ড করে, right? Then এটা ইজি হয়ে যায় আপনার জন্য। আপনি এখন এরকম একটা একটা করে রাস্তা যখন বাদ দিয়ে দিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টিমের মধ্যে আসলেন, then there are different role. You choose which one, and সবগুলো বোঝার পরে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোন রাউটটা থেকে আপনার শুরু করা উচিত, বিকজ ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামহার। আপনি যদি কোথাও থেকে শুরু না করেন, আসলে আপনার উন্নতির মানে কোনো সুযোগই নাই, তাই না? সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট আ রাউট এন্ড দেন স্টার্ট ফ্রম দেয়ার। দ্যাট মেক্স পারফেক্ট সেন্স। নাও তাহলে একটা ন্যাচারাল প্রশ্ন এখন হতে পারে, তো ইজান স্কুল কেমন করে গাইড করে বা সাহায্য করে এই সিদ্ধান্ত নিতে যে আপনি কোন প্রোগ্রামটা নেবেন, বা এটি যেমন একটি প্রশ্ন, সেটার সাথে আপনাদের প্রসিজিওর বা পলিসিটা যদি আরেকটু পরিষ্কার করে বলতেন, আপনারা যখন কাউকে নেন আপনাদের হোয়াটস ইউর প্রসিজিওর, আপনার পলিসিটা কি? সো আমাদের প্রসিডিওরটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা কাউকে বলি না কোন কোর্সটা আপনার জন্য ভালো হবে, এটা আমরা ডিকটেট করতে চাই না। এর কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, রাইট, এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দেয়ার ওন ওয়ে অফ থিঙ্কিং, ওন ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং থিংস। এক একজনের প্যাশন এক এক রকম, চিন্তা এক এক রকম, এবং উদ্দেশ্য এক এক রকম। হ্যাঁ, একটা উদ্দেশ্য হয়তো সবার যে আই নিড টু ডু আ জব, অ্যান্ড ওই জবটা যেন আমাদেরকে কোনো মানে খাওয়া, আমাদের যেই নেসেসিটি আছে, রাইট, আমাদের প্রয়োজন যেগুলো আছে বা আমরা যেগুলো করতে চাই জীবনে, এগুলো যেন আমরা করতে পারি, বিকজ আমাদের সবার টাকার প্রয়োজন আছে, রাইট? সো সেটা একটা জিনিস। কিন্তু এর বাইরে একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনার প্যাশন এবং কমিটমেন্ট, রাইট? আপনি যদি কোনো ব্যাপারে প্যাশনেট না হন, যত টাকায় আপনি পান না কেন, একটা সময় যে আপনি ফেল করবেন ওইখানে, ইউ উইল লিভ দ্যাট জব, অর ইউ উইল বি ফ্রাস্ট্রেটেড, অর ইউ উইল নট বি হ্যাপি এনাফ টু ওয়ার্ক, রাইট? সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি কেস বাই কেস জিনিসটা বোঝার। সো আমাদের একটা ট্রায়াল প্রসিডিওর আছে বা ইভালুয়েশন প্রসিডিওর আছে। অন্য সব স্কুলের মতো আমাদের ট্রায়াল আছে। অন্য সব স্কুলে যেমন ট্রায়াল পাওয়া যায়, আমাদের এখানে ওই ট্রায়ালটা হয় বা ইভালুয়েশনটা হয়, ট্রায়াল হয়। বাট আমাদের ইভালুয়েশনটা কীরকম, আমরা বলি ন্যাচারাল ইভালুয়েশন প্রসেস। আপনি আমাদের এখানে আসবেন, উইল ট্রাই টু এডুকেট ইউ অ্যাবাউট মাল্টিপল রাউটস, রাইট? এই যে বিভিন্ন ট্যাগ রাউটের কথা আমরা বললাম, আমরা অ্যাটলিস্ট কিছু সংখ্যক রাউটের সাথে আপনাকে আমরা পরিচয় করাই দিব, যেন আপনি বুঝতে পারেন যে আসলে কোন রাউটটাতে কি আছে। এইটার আরেকটা সহজ এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে যে আমরা আপনাকে
let me go back and give you an example. আপনি যদি আপনার বন্ধুর সাথে কোথাও যেতে চান, রাইট, আপনার বন্ধু যদি ধরেন বলে যে চলো পাহাড়ে যাই, সো আপনি যদি পাহাড়ে যেতে চান এবং আপনার বন্ধু আপনাকে খুব ভালোভাবে ম্যানেজ করে ফেললো যে ওকে পাহাড় অনেক সুন্দর, লেটস গো হাইকিং, রাইট, আপনিও প্যাক ট্যাক করে চলে গেলেন, কিন্তু আপনি পাহাড়ে যেয়ে দেখলেন আরে বাবা এটা তো অনেক কষ্ট, রাইট, তারপর কি হবে, আপনি আসলে আপনার বন্ধুকে গালিগালাজ করবেন, খারাপ কথা বলবেন যে হ্যাঁ এটা কি হলো, আমাকে কেন এখানে আনছো, রাইট, বিকজ আপনি তো ডিফিকাল্টিসটা জানেন নাই, রাইট, আপনি যদি ডিফিকাল্টিসটা জানতেন তাহলে পাহাড়ে আসতেন এবং আপনার বন্ধুর সাথে মানে এগ্রিড হইতেন যে না আমি পাহাড়ে আসতে পারি, কোনো সমস্যা নাই এবং এই কষ্ট আমি সহ্য করব, বিকজ এর গুড সাইড আছে। গুড সাইড কি, সুন্দর জিনিস দেখবা, শরীর স্বাস্থ্য ভালো হবে, নেচারের মধ্যে থাকতে পারবা, there are lots of good things but also there are lots of tough things to face, right? So আমরা যেটা করার চেষ্টা করি এই জিনিসটা একটু ট্রান্সপারেন্ট ওয়েতে মানুষকে বোঝানোর বা বলার চেষ্টা করি, বা আমাদের যে প্রসিডিওর আছে ট্রায়াল বা ইভালুয়েশন প্রসিডিওর, এই ইভালুয়েশন প্রসিডিওরে এবং স্ক্রিনিং প্রসিডিওরে আমরা সেটা মেক শিওর করি যে একজন মানুষের কাছে এই মেসেজটা পৌঁছে, তারা ডিফিকাল্টিসটা বুঝতে পারে এবং অ্যাটলিস্ট কিছু এই পাথগুলো সম্পর্কে তাদের একটা স্পষ্ট ধারণা হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি, কেন, কারা কি করে, কোন রোলটা কি করে, সবগুলো রাস্তা সম্পর্কে আপনার যখন মোটামুটি একটা ধারণা হবে, অ্যাটলিস্ট একটা বেসিক ধারণা, এই রাস্তাটা দেখতে কেমন, ওই রাস্তাটা দেখতে কেমন, এবং এটা করলে কি হইতে পারে, ওইটা করলে কি হইতে পারে, রাইট, এই যে একটা সম্যক ধারণা আসার পরে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ, এবং আমরা মেক শিওর করতে চাই আপনি ডিফিকাল্টিসটা বুঝেন যে এইটা করতে গেলে, অ্যাচিভ করতে গেলে আমাকে কি পরিমাণ কষ্ট করতে হবে, রাইট, এবং এইটা অ্যাচিভ করানোর জন্য আমরা আপনাকে কতটুকু প্রেশার দিব বা আপনাকে কতটুকু কাজ দিব। আপনি যখন ইভালুয়েশনের প্রসেস দিয়ে যাবেন আপনি এই জিনিসগুলো নিজেই বুঝতে পারবেন, বুঝতে পারার পরে আপনার সিদ্ধান্তটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে আপনাকে গাইড করা, আমাদের কাজ হচ্ছে একজন মানুষকে মেন্টরশিপ দেওয়া, রাইট, উই ক্লেম আওয়ারসেলফ এজ আ মেন্টর, সো আওয়ার ফার্স্ট জব ইজ টু গাইড। আপনি আমাদের ক্লায়েন্ট হন বা ক্লায়েন্ট না হন, ইট ডাজন্ট ম্যাটার টু আস until you are eligible, right? বাট ওই আপনি এলিজিবল হওয়া পর্যন্ত আমরা যদি আপনাকে একটা সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি, আমরা বলবো যে এটা আমাদের প্রথম অ্যাচিভমেন্ট। হয়তো আপনি আমাদেরকে চুজ করবেন না, বাট আপনি হয়তো অন্য কোথাও যাওয়া পড়ালেখা করবেন, বাট আমরা আপনাকে কিন্তু সাহায্য করলাম একটা রাস্তা চুজ করতে, যেখানে আপনি ইউ আর ইন আ ক্রস রোড, উই মেক শিওর যে আমরা আপনাকে এই হেল্পটা করতে পারি। দেন ইউ ফাইন্ড আউট যে আমরা রাইট প্লেস কিনা, বা আমাদের কাছে সেই সার্ভিস আছে কিনা যেই সার্ভিস আপনি রিয়েলি চান। আপনি হয়তো এমন কিছু চান যেটা আমাদের কাছে নাই, আপনি হয়তো চান ডেটা বিজনেস অ্যানালিস্ট হতে, বা আপনি হয়তো প্রজেক্ট ম্যানেজমেন্টে যেতে চান, বা আপনি হয়তো এমন কোনো প্রোগ্রাম করতে চান যেটা আমরা সার্ভ করি না, আমরা মাত্র 4টা প্রোগ্রাম সার্ভ করি, রাইট। সেই ক্ষেত্রে উই নিড টু বি অনেস্ট অ্যান্ড উই নিড টু মেক শিওর দ্যাট ইউ ফাইন্ড your desired route, not just what we had. ভেরি গুড, এটি অত্যন্ত জরুরি। সো আপনারা শুধুমাত্র বলছেন না যে আমাদের কাছে আসো, আমাদের কাছে আপনাদের কাছে কেউ গেলে আপনাদের বোঝার চেষ্টা করছেন, বোঝার পর তাদেরকে বলছেন যে তোমার হয়তো এই রাউট দরকার, সেই রাউট দরকার, অথবা তার কথা শুনছেন প্রথমে। এখন আমরা প্রায়শই বুট ক্যাম্প কথাটা শুনে থাকি। আই এম ভেরি ফ্যামিলিয়ার উইথ দিস, নট নাও, আই মিন ফর লাস্ট 20-25 ইয়ার্স, ওকে, কিন্তু ইদানিং এই বুট ক্যাম্প কথা খুব বেশি শুনি আমরা। তো এই যে বুট ক্যাম্প কথাটা, এটা একটু পরিষ্কার করবেন। বুট ক্যাম্প আসলে আপনারা কি বুঝান বুট ক্যাম্প বলতে, এবং প্রথাগত শিক্ষার বাহিরে বুট ক্যাম্পের যে এই জনপ্রিয়তার কারণ আমরা একটু যদি বোঝাতেন এটার কারণটি কি। আর আরেকটি ব্যাপার হচ্ছে, আমি কিন্তু আস্তে আস্তে আপনাকে বিভিন্ন কঠিন প্রশ্ন শুরু করবো এখন, হ্যাঁ। তো এই যে চারিদিকে এত বড় আইটি, এত অনেক আইটি স্কুল, এটা আমাদের সাধারণ মানুষের জন্য কতখানি ভালো। আপনারাও একটা আইটি স্কুল খুলেছেন, বাট দ্য ডিফারেন্স ইজ ইউ আর এ স্টেট অ্যাপ্রুভড টেকনিক্যাল স্কুল। দিস ইজ এ লিটল বিট ডিফারেন্ট ফ্রম অল দ্য স্কুলস, হ্যাঁ। তো এই যে বুট ক্যাম্পের জনপ্রিয়তা এত চারিদিকে বাড়ছে, এটি বুট ক্যাম্পটা কি ছোট্ট করে একটু বোঝাবেন আমাদের সবার জন্য, যাতে বুঝতে সুবিধা হয় এটি কেন জনপ্রিয় হয়ে যাচ্ছে, এবং এই যে এত স্কুল খুলছে, আপনারও একটা স্কুল, এইটি আসলে আপনি কোন চোখে দেখছেন? বুট ক্যাম্প, রাইট। সো আমি যদি ভুল না করে থাকি, রাইট, বুট ক্যাম্প শব্দটা আসছে মিলিটারি বুট ক্যাম্প থেকে, রাইট। ইন মিলিটারি ক্যাম্প অর ইন আর্মি অ্যান্ড ডিফেন্স, রাইট, আপনি একটা শর্ট প্রোগ্রামে যান, 6 মাস 3 মাসের প্রোগ্রামে যান কোনো একটা সার্টেন স্কিল অ্যাচিভ করার জন্য, এবং খুব একটা ইন্টেন্সিভ ট্রেনিং প্রসেসের মধ্যে দিয়ে যান ওই স্কিলটা গেইন করার জন্য, রাইট। ভেরি ইন্টেন্সিভ ট্রেনিং, রাইট। সো ওই ধরনের ক্যাম্পগুলোকে বলা হয় বুট ক্যাম্প। উইদিন শর্ট টাইম ইউ লার্ন আ লট, ইউ লার্ন সাম এক্সেলেন্ট স্কিল সেট, রাইট। Same thing now, this is not to learn military activities, you are learning software engineering activities, right? Technical activities, IT related activities, right? So you go through a certain short period of time যেখানে আপনি একটা ইন্টেন্সিভ প্রসেসের মধ্যে দিয়ে যান, যেখানে আমরা চেষ্টা করি বা
সিস্টেম কম্প্রেস করে চেষ্টা করে যে উইদিন দ্যাট পিরিয়ড অফ টাইম ইউ লার্ন আ লট হোয়াট লাইক হোয়াট এভার ইউ নিড, রাইট? আপনার কাজের জন্য বা আপনার যেই ক্যারিয়ার পাথের জন্য আপনি রেডি হচ্ছেন, যেন আপনি একটা সলিড ফাউন্ডেশন পান, রাইট? সো বুট ক্যাম্প ইজ লাইক it's an intensive process. কেউ যদি মনে করে যে জাস্ট আ ক্লাস এন্ড দেন উই আর ডান, ইটস নট লাইক দ্যাট। এটা আসলে সত্য কথা না, রাইট? আপনি যদি 3 ঘন্টা ক্লাস করেন বা 6 ঘন্টা ক্লাস করেন, ইফ ইউ টেক আ 6 আওয়ার্স ক্লাস, মেবি আপনার এই 6 আওয়ার্স ক্লাসের রিসোর্স শেষ করতে অ্যাটলিস্ট ইউ নিড 60 to 70 hours. And 60 to 70 hours is a huge amount of time. You need lots of work, right? And then তাহলে ট্র্যাডিশনাল সিস্টেমের থেকে এরা আসলে আলাদা কিভাবে? ট্র্যাডিশনাল সিস্টেমে একজন মানুষ 3-4-5 বছর পড়ালেখা করে বা ব্যাচেলর নেয় বা যেই ডিগ্রি নেয়, and I definitely have all due respect to all the degrees and universities and colleges. I wish I can do that, but one of the basic problem is curriculum, right? The curriculum may not be like not all of these universities and colleges, right? Curriculum ta exactly job ready curriculum na maximum case e হয়তো 10-20%, এটা জাস্ট আমার assumption, আমি বলতেছি বেসড অন আমি যাদেরকে ইন্টারেক্ট করছি বা আমি যেই সব এক্সপেরিয়েন্স দেখেছি, রাইট? সো দেখা যায় যে একজন ক্যান্ডিডেট পড়ালেখা শেষ করে বের হইলো, কিন্তু আপনি যখন একজন এমপ্লয়ারের কাছে যান, এমপ্লয়ার কি চায়? এমপ্লয়ার চায় আপনি কাজে জয়েন করবেন, কাজ শুরু করবেন। কারো আইটি টেক ইন্ডাস্ট্রিতে কারো এতটুকু like we want to give a training, but the thing is that companies does not have that much time. They want people already loaded with skills, right? So যেটা কিসের স্কিল, যেটা আপনি আসলে জব শেষ করতে পারবেন, you have the capacity to get the job done, right? So boot camp focus করে those skill sets যেটা কারেন্ট ওয়ার্ল্ডে লাগবে। আর ইউনিভার্সিটিস কারিকুলামস আর ভেরি লং কারিকুলাম এন্ড দে নিড টু কভার আ লটস অফ আইটেম, রাইট? সেখানে অনেক সময় দেখা যায় যে ইট বিকামস ভেরি হার্ড ফর মেনি স্কুল অ্যান্ড ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস টু ফোকাস অন স্কিল সেট হুইচ রিয়েলি নিড ইন রিয়েল ওয়ার্ল্ড, লাইক ইন আ বাল্ক অ্যামাউন্ট, রাইট? তো দেখা যায় যে এই কারণে ওনারা যখন বের হয় স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি থেকে, দে স্ট্রাগল to cope up with current requirements, market requirement. At that point, people like us, those who are serving in bootcamp, we offer them a skill set. Hey, learn this skill set, get to know this, go over this, things like that. জি, তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি বুট ক্যাম্প হচ্ছে স্পেশালাইজ একটি সময় যখন আপনি স্কুল কলেজ থেকে বের হয়ে আসতে পারেন, অথবা আপনার অলরেডি স্কিলড আছে সেটাকে আরও শানিত করা, এটাকে জবে উপযুক্ত করাটা হচ্ছে বুট ক্যাম্পের আসল অন্যতম একটি উদ্দেশ্য। আমার আরও অনেক প্রশ্ন রয়ে গেছে। আপনি একটি কথা বলেছেন এখানে যে জব রেডি, আমি এই ব্যাপারে বেশ কিছু প্রশ্ন আপনাকে করব, কারণ আমরা প্রায় একটি কথা শুনে থাকি যে কথাটা অনেকে অনেকভাবে নেবেন, সেটা হচ্ছে এরকম যে আমরা আপনাকে কাজে ঢোকার পরেও সাপোর্ট দিব। এটি আমরা অনেক সময় বলে থাকি এবং অনেকের এটি প্রয়োজন পড়ে, কিন্তু আসলে এটি কোন দৃষ্টিতে দেখবেন, এটির দুর্বলতা এবং এটার অর্থ কী, সেই সম্বন্ধে আপনার কাছে কিন্তু আমার বেশ কয়েকটা প্রশ্ন রয়ে গেছে। আমি সেটিতে আসবো। আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর আমরা পুনরায় এই অনুষ্ঠানে যোগ দিব এবং বিভিন্ন প্রশ্ন যেটি আমার রয়ে গেছে সেটি তুলে ধরবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিবিএন স্পেশাল অনুষ্ঠানে। আজ আলাপ করছি জাহিদুল ইসলামের সাথে, যিনি মেন্টর অ্যান্ড এডুকেটর ইজান স্কুল। বিরতিতে যাওয়ার আগে যে প্রশ্নটি চিন্তা করেছিলাম সেটি এখন করব। সেটি হচ্ছে এই যে স্টেট অ্যাপ্রুভড স্কুল, আপনারা এই স্টেট অ্যাপ্রুভড স্কুল হিসাবে আপনারা কোন কোন কোর্স অফার করেন, অন্য টেক স্কুল থেকে আপনাদের স্কুল আলাদা কিভাবে, এটি অত্যন্ত জরুরি সবার জন্য জানা, আমিও জানতে চাই। এবং বা ভালো যদি আমাদের আরেকটু ডিটেলস বলবেন, কিন্তু বেশি সময় নেবেন না, কারণ আমার অন্যান্য প্রশ্ন আছে যেটি আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই। সাথে একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে আপনারা ইন্টার্নশিপ অফার করেন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এইটির ব্যাপারে একটু বলবেন কিন্তু। ওকে, শিওর। সো অন্য স্কুল থেকে আমরা কিভাবে আলাদা, রাইট? আমরা বলবো যে অন্য স্কুল থেকে আমরা কোনোভাবেই আলাদা না, কারণ আমাদের বেসিক জিনিস যেটা একজন মানুষকে ট্রেন করানো, শিক্ষা দেওয়া এবং
কাজ পেতে সাহায্য করা, রাইট? সবার উদ্দেশ্য বিধাও মোটামুটি একই রকম, রাইট? তাহলে আমরা কোথা থেকে আলাদা? হয়তো আমরা এতটুকু আলাদা যে আমাদের কিছু ক্লাসের সংখ্যা বেশি আছে এবং আমাদের একটা ট্রান্সপারেন্ট প্রসেস আছে, right? আমাদের eligibility process is little bit different than maybe other programs, other schools, right? আমরা মানুষকে কনভিন্স করার চেষ্টা করি না যে আপনি প্রোগ্রাম করলে অনেক টাকা বেতন পেয়ে যাবেন। আমরা এই ধরনের লোভনীয় অফার দেওয়ার চেষ্টা করি না এবং আমরা কখনোই করি না, বলি না যে আপনি কত টাকা বেতন পাবেন। আমরা বলার চেষ্টা করি না যে এটাই আপনার জন্য ভালো। আমরা মনে করি যে আমরা একজন মানুষের গাইড, সো উই ট্রাই টু গিভ দেম প্রপার গাইডেন্স, মেক শিওর যে ওনারা ওনাদের রাইট পাথটা নিতে পারে, এবং আমরা হেভিলি ফোকাস করি এডুকেশনের উপরে। হোয়াট ডাজ ইট মিন, রাইট? আমরা মনে করি যে আপনি যদি আমাদের সাথে পড়ালেখা করেন এবং পড়ালেখার মতো পড়ালেখা করেন, উই বিলিভ ইউ উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। এটা শুনতে অনেকটা অদ্ভুত লাগে যারা জানেন বা জানেন না। ইঞ্জিনিয়ার একটা উপাধি অলমোস্ট যে কেউ ইউজ করতে পারে এখানে, এটার সাথে কোনো ইটস নট লাইক এমডি উপাধি যে আপনাকে এটা আপনি ইউজ করতে পারবেন না। আপনি যদি ইঞ্জিনিয়ারিং কাজগুলো করতে পারেন, কোম্পানিজ আর গোয়িং টু গিভ ইউ দ্যাট ডেজিগনেশন, রাইট? সো আমরা বিশ্বাস করি যে আমরা আসলে ইঞ্জিনিয়ার ক্রিয়েট করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আপনাকে সেই যথাযোগ্য শিক্ষা দিতে চাই, এবং আমাদের প্রসেসের মধ্যে আমাদের একটা ট্রান্সপারেন্সি মেনটেন করতে চাই বা মেনটেন করি আমরা। হয়তো এই কয়েকটা বেসিক দিকে আমরা আলাদা, এবং বাকি যেই দিকগুলো শিক্ষা দেওয়ার বা আমাদের মেন্টরের কোয়ালিফিকেশনস কি, অল অফ আওয়ার মেন্টরস আর ফ্রম ইউনাইটেড স্টেটস। যারা টিচ করে ডাইরেক্টলি, দে আর অল ফ্রম ইউনাইটেড স্টেটস, সিনিয়র ইঞ্জিনিয়ার্স লাইক মি অ্যান্ড আদার সাপোর্ট ইঞ্জিনিয়ার্স, রাইট? সো এটা হয়তো একটা দিক হতে পারে। আরেকটা দিক বললাম যে এটা ট্রান্সপারেন্সি, আমরা ট্রান্সপারেন্সিতে অনেক বেশি বিশ্বাস করি। আমরা আরেকটা দিকে বিশ্বাস করি যে মানে রাইট গাইডেন্স দেওয়া, রাইট? জাস্ট নট লুকিং আফটার আওয়ার বিজনেস ইন্টারেস্ট, রাইট? আমাদের বিজনেস ইন্টারেস্ট হচ্ছে আপনি যদি আমাদের স্কুলে আসেন, উই উইল মেক মানি, রাইট? বাট আমরা এইভাবে এইভাবে মেক করতে চাই না যাতে আপনি আসলে আশ্বস্ত না, যাতে আপনার মানে আপনি ভিতর থেকে ফিল করতেছেন না, কারণ এটা 4 মাস 6 মাসের সম্পর্ক না। উইথ ইউ অ্যান্ড স্কুল ইজ নট আ 1 or 4 months program. Program might be 4 months. This is not a money relationship, it's a long term relationship, because আপনি যদি টেকে ক্যারিয়ার করতে চান, you will need guidance. আপনার একটা সময় আমাদের কাছে গাইডেন্স লাগবে, and it's a relationship we want to build, just not like a 4 months relationship, get money and forget, right? এটা হওয়া উচিত। So these are few things I would say. ওকে, সো আপনাদের স্কুল প্রথমে বলেছেন অন্যান্য হচ্ছে আলাদা না, কিন্তু আপনাদের একটা ট্রান্সপারেন্সি আছে, এটা আছে। আরেকটি ব্যাপার আছে, আপনাদের স্টেট অ্যাপ্রুভ লাইসেন্স আছে। সেই ট্রান্সপারেন্সি যদি মেনটেন না করেন, কোয়ালিটি যদি মেনটেন না করেন, ইউ ক্যান লুজ ইউর লাইসেন্স, দ্য স্টেট অ্যাপ্রুভাল। সেটিও একটি ব্যাপার, সেখানেও আপনারা একটু ভিন্ন অন্যান্যদের চেয়ে। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকেই প্রশ্নটি সচরাচর করে থাকেন। ইউটিউব আছে, উদেমি আছে, আরও অন্যান্য সাইট আছে যেখানে সহজেই কোর্স করা যায় বাসায় বসে, অল্প পয়সায় অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে একজন মানুষ আপনাদের কাছে কেন আসবে? Why should they come to you? Okay, so it's very simple. It's very simple. সবাইকে আমাদের কাছে আসতে হবে না, একটা আমার কথা। সবাইকে বুট ক্যাম্পে যেতে হবে না, এতে একদমই সত্য কথা। So you have to understand something like self-propelled, right? আপনি কি নিজে শিখতে জানেন কিনা, রাইট? এখানে মেইন চ্যালেঞ্জটা কোথায়? আপনি যদি অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, টেক ব্যাকগ্রাউন্ডের বাইরে থেকে আসেন, তার মানে হচ্ছে যে আপনাকে আসলে প্রেসক্রিপশনটা ফাইন্ড করতে হবে, যে প্রেসক্রিপশনটা কি। ফার্স্ট হচ্ছে একটা রাউট চুজ করতে হবে, যে আপনি কোন রাউটে যাবেন, রাইট? কোন পথে যাবেন। সো আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান আর ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, সেক্ষেত্রে এখন ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, বুঝলাম, আপনি জানেন, কিন্তু কিভাবে হবেন? একটা রোড ম্যাপ লাগবে, রাইট? তো এই রোড ম্যাপটাও আপনি জোগাড় করতে পারবেন আপনি যদি আমাদের কাছে আসেন। আমরা আপনাকে একটা রোড ম্যাপ দিয়ে দিব যে এইটা ফলো করেন আপনি। If people comes to us and they're self-propelled, we can give you the roadmap, blueprint. এই প্রেসক্রিপশন নেন। সো একটা ফার্স্ট ডিফিকাল্টিস হবে রাইট প্রেসক্রিপশনটা পাওয়া। কার কাছে পাবেন, কোথা থেকে পাবেন, এটা আপনাকে ফাইন্ড করতে হবে। সেকেন্ড থিং হচ্ছে এই প্রেসক্রিপশনটা পাওয়ার পরে ডাক্তারের কাছে গেলে যেমন ধরেন প্রেসক্রিপশন আপনি নিলেন কিন্তু মেডিসিন ঠিক মতো খেলেন না, ইটস নট গোয়িং টু ওয়ার্ক আউট, রাইট? সো সেম গোজ উইথ দ্যাট। ইউ টুক আওয়ার প্রেসক্রিপশনস এন্ড দেন ইউ আর নট ফলোইং দ্যাট, রাইট? কিন্তু এটা আপনাকে নিজে ফলো করতে হবে এখন, স্টেপ বাই স্টেপ, রাইট? আপনার ডিফিকাল্টিস আপনাকেই সলভ করতে হবে, আপনার ডিফিকাল্টিস ভিডিও দেখে সলভ করতে হবে। ইট উইল বি ভেরি রেয়ার কেস আপনি একজন মানুষের সাথে কথা বলবেন, আপনি ভিডিও দেখবেন, ইন্টারনেট ঘাটবেন, সলভ করবেন। সো আপনার যদি সেই ক্যাপাসিটি থাকে, ইফ ইউ ক্যান হ্যাভ দ্যাট ডিসিপ্লিন, বিকজ আপনার ডিসিপ্লিন লাগবে এখানে। আপনি আজকে 2 ঘন্টা পড়লেন, 6 মাস আর কোনো পড়ালেখা করলেন না, তার মানে কি 10 বছর আপনার এই প্রোগ্রাম শেষ হবে না, রাইট? 2 ঘন্টার উদেমি 10 মিনিটস ভিডিওস। সো দ্যাটস দ্য ডিফিকাল্টিজ ইউ উইল ফেস, রাইট? I will give you one other example. যে ইউটিউব and উদেমি বা দেখে যারা অনেকেই করে, আমি এমন অনেককে দেখেছি। টেক ফর এক্সাম্পল প্রোগ্রামিং।
এখন আপনি একটি লিঙ্ক পেলেন যেখানে দেখা যাচ্ছে একেবারে লেটস টক অ্যাবাউট কোর জাভা ফর এক্সাম্পল, রাইট? কোর জাভা থেকে শুরু করলেন, আপনি একদম ওখানে ধরেন 30টি পর্ব দেয়া আছে, আপনি এই 30টি পর্বে 10টি পর্বে একবারে দেখে নিলেন 10 ঘন্টায় বা 5 ঘন্টায়। ট্রাস্ট মি, বিশ্বাস করুন আপনি কিছুই শিখবেন না, কারণ প্রতিটি কোর্স শেখার পরে, প্রতিটি ভিডিও দেখার পরে আপনাকে সেইটা আমি জানি না, এক্লিপস হতে পারে, এনিথিং হতে পারে, এনি আইডি, সেখানে আপনাকে প্র্যাকটিস করতে হবে। কিন্তু প্র্যাকটিসটার চেয়েও বড় কথা হচ্ছে যে কথাগুলো সেখানে বলা হয়েছে আপনি কি বুঝেছেন কিনা, নাকি আপনি মুখস্থ করছেন কোডিং। যদি কোডিং মুখস্থ করে থাকেন, দিস ইজ নট ফর ইউ, আপনি তাহলে বুঝেননি। সো এই সুবিধাটা হচ্ছে যদি আপনি কেউ কোর্স করে কোথাও বা শেখে স্কুল, তখন এটি একটা সম্পূরক হিসাবে কাজ করে। অন্যান্য ক্ষেত্রেও আছে, যেরকম উদেমি, ভেরি গুড কোর্সেস, কিন্তু 1-to-1 ডাইরেক্ট কোয়েশ্চেনের যে ব্যাপারটা একজন টিচারের কাছে, যে আমি এই জিনিসটি বুঝিনি, ফর এক্সাম্পল আমি লিঙ্ক লিস্ট বুঝিনি, আমি লুপ বুঝিনি, আমাকে ইটারেশন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, প্লিজ হেল্প মি, এটির একটি কমতি থাকে। আমরা মনে হয় পরবর্তী আমি চেষ্টা করব প্রতি মাসে ইজান স্কুলের সাথে একটি অনুষ্ঠান করার, বিষয়ভিত্তিক একেবারে, আজকে একেবারে প্রারম্ভিক একটি অনুষ্ঠান। ছোট্ট করে বলবেন, সংক্ষিপ্ত করে, যে আপনি বলছেন 4টি আসলে কোর্স আপনারা অফার করে থাকেন, এই 4টি কোর্স কি, এবং এই 4টি কোর্সের মধ্যে কোনগুলি জনপ্রিয় খুব বেশি? আমরা অফার করে থাকি DevOps ইঞ্জিনিয়ারিং, হেভিলি ফোকাসড অন Amazon ওয়েব সার্ভিসেস, and then QA automation engineering. Then we offer a data analytics program which is starting on 7th this month, and then we are approved for cybersecurity program which we are going to roll out in second quarter of this year. So midsummer we are going to roll out cybersecurity, but this is an approved course already. And we have another special program যেটা আসলে দুইটা প্রোগ্রাম একসাথে করা, QA এবং DevOps একসাথে করে আমাদের একটা combined program আছে, where we try to help fresher to be a DevOps engineer, right? The main DevOps program is for someone who has experience, but the DevOps for fresher is a combined program, QA plus DevOps মিলে একটা combined program আছে 7 months long এর, সেটা একটা আলাদা প্রোগ্রাম আমাদের আছে। ওকে, একটি প্রশ্ন উত্তর আপনি দেননি, সেটি এখন আমি আপনার কাছে আবার পুনরায় জিজ্ঞাসা করবো, সেটি হচ্ছে, ওকে, লেটস ডু ইট ডিফারেন্টলি। আপনারা জব ইন্টারভিউর জন্য আপনাদের স্টুডেন্টকে প্রস্তুত করেন কিনা, আর যখন একজন কীভাবে করেন, এটি একটি ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে ইন্টার্নশিপের ব্যাপারটা, আরেকবার প্রশ্নটি করেছিলাম যেটির উত্তর আপনি দেননি, সেটি একটু বলবেন। এবং আমরা প্রায়শই শুনে থাকি এখন যে জবে যাওয়ার পরে কিন্তু আমরা আপনাকে জব সাপোর্ট দিব, এইটি আপনি কিভাবে দেখেন? আমি এটি অনেকের সাথে করে থাকি, অনেক প্রোগ্রামে করে থাকি, আমি এই প্রশ্নটি করি না, কিন্তু আমি আপনার কাছে শুনবো এবং আপনি খোলাখুলি বলবেন। সো 3টি প্রশ্ন, জব ইন্টারভিউর আগে একজন ছাত্রকে কিভাবে প্রস্তুত করেন, ইন্টার্নশিপের ব্যাপারটি আপনারা কিভাবে হ্যান্ডেল করেন, এবং জবে যাওয়ার পরে সাপোর্ট দেন কিনা? Okay, so let me start with last question first, right? I think that's burning question. Job support, right? The word job support means, this is my meaning. আপনি আমাকে ক্ল্যারিফাই করবেন যদি আপনি আমার মতো মিনিং ফিল না করে থাকেন, যে আপনি বুঝায় না থাকেন। সো আমার মিনিং হচ্ছে জব সাপোর্ট মানে হচ্ছে আপনি একটা জবে যাবেন, জব শুরু করবেন, তারপর আপনার জব, আপনি জবের সবকিছু করতে যেহেতু পারতেছেন না, সেহেতু আপনি আরেকজন, আপনার বন্ধু হোক, দেশে হোক, দেশের বাইরে হোক, একজনকে আপনি হায়ার করলেন যে তুমি আমার জবগুলো পার্শিয়ালি করে দিবা, বা এই প্রবলেমগুলো আমাকে সলভ করে দিবা, and then you will take that person's help for a certain amount of days and months and years, I don't know আপনার কতদিন লাগবে, and then সেভাবে আপনি কাজ করতে থাকলেন, রাইট? এটাকে আমরা বলি যে জব সাপোর্ট, রাইট? ইজান স্কুল জব সাপোর্ট দেয় কিনা? অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবসলিউটলি নো। আমরা বিশ্বাস করি না জব সাপোর্ট আপনাদের নেওয়া উচিত, কারণ আপনি যদি 6 মাস 7 মাস ইন্টেন্সিভ ট্রেনিং করে থাকেন আমাদের কাছে, পড়ালেখা করে থাকেন আমাদের কাছে, দেন অ্যাজ আ টিচার, অ্যাজ আ মেন্টর, দিস ইজ আ ডাইরেক্ট ফেইলিয়রিটি অফ আস। আপনি যদি অন্যের আরেকজনের হেল্প নিতে হয়, সো এটা আমরা মনে করি যে এটা আমাদের এটা আমাদের জন্য অপমানজনক। সো গত 5 বছরের সময় আমরা এরকম কোনো ইতিহাস আমাদের নাই। আমার মনে হয় প্রথম ব্যাচে একজন ক্যান্ডিডেট ছিল যে আমাদের কাছে ফিরে আসছিল আমাদের একটু হেল্পের জন্য, ক্যান্ডিডেট ওয়াজ উইক, বাট এই 5 বছরের মধ্যে এরকম আর কোনো নজির আমার জানা নাই যে যারা আমাদের কাছে ফিরে এসে বলছে আমাদের জব সাপোর্ট লাগবে। ম্যাক্সিমাম মানুষ আমাদেরকে হয়তো ফোন করে বলছে যে হে আমি একটা নতুন প্রজেক্ট পাইছি, নতুন টেকনোলজি, আমি এটা কিভাবে শিখতে পারি বা কোথা থেকে শিখতে পারি, তুমি আমাদেরকে একটু সাজেশন। That's maybe 5-10 minutes, yeah. Sorry, and internship-এর প্রশ্নটা আমি উত্তর দিয়ে দিই। ইন্টার্নশিপ হচ্ছে আমাদের একটা সিলেক্টিভ ইন্টার্নশিপ, এখানে আমরা সবাইকে ইন্টার্নশিপের অফার দিতে পারি না। এর কয়েকটা কারণ আছে, আমাদেরকে একটা
কমিটেড টাইমের প্রয়োজন আছে। আমরা আমাদের যে এক্সটার্নাল ক্লায়েন্টদের কাছে আমাদের ক্যান্ডিডেটদেরকে ইন্টার্নশিপ করার জন্য পাঠাই, দে রিকোয়ার সাম কমিটমেন্ট, 20 আওয়ার্স 30 আওয়ার্স উইকলি কমিটমেন্ট। সো অনেক ক্যান্ডিডেট এটা আসলে ফুলফিল করতে পারে না, এক নাম্বার। আরেক নাম্বার কথা হচ্ছে যে আমাদের যেই সার্টেন কোর্স ক্রাইটেরিয়াস আছে এগুলো পূরণ করতে হয়। যদি ক্যান্ডিডেটটা ওই পারফরমেন্স না করতে পারে, ইট ইজ হার্ড ফর আস টু সেন্ড দেম টু আওয়ার এক্সটার্নাল ক্লায়েন্টস when they are not ready, বিকজ আমরা এটা ট্রেনিং এর পরে দিই না, আমরা এটা ট্রেনিং এর একটা মাঝামাঝি অবস্থায় ইন্টার্নশিপ প্রজেক্ট আমরা শুরু করি উইথ দোজ পারফর্মিং ক্যান্ডিডেটস যারা আমাদেরকে আমরা এক্সপেক্ট করি 120 ডেইজে 120 দিনের মাথায় যারা জবে যাবে, সেইভাবে আমরা প্রসিড করি। অর্থাৎ অন্যভাবে যদি ঘুরিয়ে বলেন তাহলে আপনি আমি খুব সারপ্রাইজ যে এই কমিটমেন্ট অনেকে রক্ষা করতে পারেন না, অথচ এই ইন্টার্নশিপ ইজ গোল্ড। ইন্টার্নশিপ হচ্ছে স্বর্ণের মতো। কারণ আপনি যদি মানে রিয়েল একটি কোম্পানিতে যে করেন, হ্যাঁ ইন্টার্নশিপ আপনার মন চাহি জিন্দেগি হবে না, আপনাকে সত্যিকার অর্থেই কাজ করছেন ওরকমভাবে কমিট করতে হবে, 20 আওয়ার্স 30 আওয়ার্স একদম রিয়েল কাজের মতো। আমি শুনে খুব অবাক হলাম যে অনেকে এটা কমিট করতে পারেন না। যারা কমিট করতে পারেন না তারা বিভিন্ন কারণ থাকতেই পারে, বাট আইটি জব ইজ নট ফর দ্যাম। কারণ আপনাকে কোথাও না কোথাও স্যাক্রিফাইস করতে হবে। আমি জানি অনেকে আছেন দিন এনে দিন খান, তাদের জন্য হয়তো 30 আওয়ার্স, কিন্তু এই স্যাক্রিফাইসটি আপনাকে অন্য জায়গায় নিয়ে যাবে যদি ইফ ইউ আর রেডি ফর দিস। ওকে, আমি আরেকটি প্রশ্ন করি আপনাকে। এই কিছুক্ষণ আগে বললেন যে আমাদের এখানে ট্রেনিং করলে আপনি যদি ঠিক মতো শিখে থাকেন তাহলে আপনাকে আসলে জব সাপোর্টের প্রয়োজন পড়বে না, আপনি নিজেই কাজটি করতে পারবেন। তার উপর আছে ইন্টার্নশিপের ব্যাপারটি আছে, যদি কমিটমেন্ট থাকে আপনার, যদিও সেটি সব জায়গায় না, কিন্তু ইন্টার্নশিপ আছে আপনাদের, এটি একটি বড় ব্যাপার। জব পাওয়ার পর জব কিভাবে রক্ষা করবে এই প্রশ্নটি অনেকেই করে থাকেন। এই ছোট্ট করে বলবেন, হাতে সময় কম, এবং টেক জবের গ্রোথের ব্যাপারে ছোট্ট করে যদি কিছু বলেন। কারণ আমি কনফ্লিক্টিং ইনফরমেশন পাচ্ছি, অ্যামাজন লে অফ করছে, গুগল লে অফ করছে, বাট আমি টেক সেক্টর লে অফ দেখছি না। দিজ আর ফ্রম ডিফারেন্ট সেক্টর। আপনি যদি একটু পরিষ্কার করে বলেন। সো ফার্স্ট থিং লাইক মানে টেক জবের গ্রোথের ব্যাপারে আমি একটু বলি, দেন আই উইল ডেফিনেটলি অ্যাড্রেস দ্য লে অফ ইস্যুস, রাইট। গ্রোথ হচ্ছে আপনাকে সিলিং দেখতে হবে, প্রত্যেকটা কাজের প্রত্যেকটা জবের একটা সিলিং আছে। টেক জবের সিলিং ইজ হাই। লাইক একটা কাজের যদি একটা স্যালারি রেঞ্জ থাকে 1 থেকে 10, টেক জবের হয়তো স্যালারি রেঞ্জ 1 থেকে 20 বা 1 থেকে 25। সো এই যে রেঞ্জটা আপনাকে সব রোলের জন্য না, ডেফিনেটলি আপনাকে রোল টু রোল চেক করতে হবে, বুঝতে হবে। সো দ্যার ইজ আ অপরচুনিটিস, রাইট। আপনি যদি ভালো করতে থাকেন, স্কিল গেইন করতে থাকেন, দ্যার ইজ আ চান্স দ্যাট ইউ ক্যান মেক মাচ হায়ার মানি দ্যান হোয়াট ইউ আর মেকিং টুডে, রাইট। যদি আপনার সেই স্কোপই না থাকে, সেই ব্যারিয়ারটা অনেক, মানে আপনার এই সিলিংটা অনেক লো থাকে, দেন you are going to just be in trouble, right? And usually Izaan School don't talk about numbers, যে আপনি আসলে কত টাকা আর্ন করবেন বা কতটুকু আপনি আর্ন করতে পারেন শুরু থেকে এবং শেষ থেকে। এটা আপনি খুব ডিউ ডিলিজেন্স অ্যাপ্লাই করলে ইন্টারনেটে খুঁজে পাবেন, লিঙ্কডইনে খুঁজে পাবেন, আপনি ইন্ডিডে খুঁজে পাবেন। there is all those job reports যে টেক ইঞ্জিনিয়ার্স কতটুকু আর্ন করে। আর রিগার্ডিং layoffs, right, these layoffs are temporary and ইকোনমিতে এটা থাকবেই, এটা ছিল অতীতে, এখনো থাকবে, কিন্তু এটা কতটুকু এটা দেখতে হবে। ইজ দিস 30% অফ টোটাল টেক এমপ্লয়িজ? টু বি অনেস্ট, নো, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ডাটা, বাট ইট মে বি 2-3% or less than 5% of entire population, right? Very true. But the thing is that this system has to run, right? আপনাদের অ্যামাজন, ফেসবুক বন্ধ হয়ে যায়নি, গুগল বন্ধ হয়ে যায়নি, all these services are running. Some people are behind the scene working to keep this one running day and night like us, right? So and industry still need skilled people. It's not like USA তে skilled people এ ভরে গেছে আর কোনো skilled people লাগবে না। অবশ্যই there is a huge requirement. True. Thank you. আরেকটি ব্যাপার বলে রাখি, স্কিল মানুষের এতই অভাব যে H1B ভিসার যে শর্তগুলি শিথিল করা হচ্ছে এখন। So tech layoff is not true, entirely it's a myth. জাহিদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সময়ের স্বার্থে এখানেই শেষ করতে হচ্ছে। আমার খুব ইচ্ছে যে আগামীতে অ্যাটলিস্ট কয়েকটি পর্ব আমি আপনাদের সাথে করব, কারণ আরও অনেক ব্যাপার জানার রয়ে গেছে, সে সম্বন্ধে আমরা পরবর্তীতে জানবো। আপনার হাতে 30 সেকেন্ড সময় আছে, আপনি যদি কিছু যোগ করতে চান। থ্যাংক ইউ মানে এই সেশনে আমাকে মানে সময় দেওয়ার জন্য, আর ভালো লাগলো কথা বলে। আর ইজান স্কুল ইজ আ প্লেস যেখানে আপনি প্রতারিত হবেন না, এতটুকু আমরা বলতে পারি। যদি আপনি প্রতারিত হন, এর দায়ভার স্কুল নেবে, এর দায়ভার আমরা নিব। আমরা আপনাকে যদি সঠিক গাইডেন্স না দিতে পারি, আমরা সারেন্ডার করব, আমরা আপনার কাছে আত্মসমর্পণ করব, আপনি আপনার রাস্তা বুঝে নেবেন, বাট আপনি প্রতারিত হবেন না। সো বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, যদি আপনার সুযোগ থাকে এবং উন্নতির কোনো অপরচুনিটিস আমরা মেক করতে পারি, জাস্ট টক টু আস, কানেক্ট উইথ আওয়ার টিম, গো থ্রু আওয়ার এনরোলমেন্ট প্রসিডিওর্স অ্যান্ড স্টার্ট টকিং টু আস, দেন ইউ উইল গেট টু নো হু উই আর, হোয়াট উই ডু। আমাদেরকে না জেনে, না বুঝে, না চিনে আপনারা মন্তব্য করাটা খুব একটা মানে ভালো কিছু হবে না, বাট কাম
লেটস সি বাই ইয়োরসেলফ যে আমরা আসলে কিভাবে কাজ করি। আমাদের ভালো ভালো কথায় বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। কাম চেক ইট আউট অ্যান্ড দেন সি হাউ উই ক্যান হেল্প। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার সাথে পরবর্তীতে কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। অনেক কিছু আছে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যারা আগ্রহী ইজান স্কুল সম্বন্ধে দেখে নেবেন ওয়েবে, জাস্ট সার্চ অন ওয়েব ইজান স্কুল, আপনি পেয়ে যাবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করি সবসময় আপনাদের পাশে থাকার। এটি ছিল সেটির একটি প্রয়াস, এটি অব্যাহত থাকবে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন TBN 24-এর সাথে, কারণ TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।